ময়ূখ রঞ্জনের মুখ আর থাকল না। থাকবে না, বাংলাদেশ থাকবে না। একটি স্যাটেলাইট টেলিভিশনের পর্দায় এমন উদ্ভট মন্তব্য করা ভারতীয় মলম বিক্রেতা হকার সাংবাদিক ময়ূখ রঞ্জন আজ বোরখা পরে পালিয়ে বেড়াচ্ছে। আর বাংলাদেশসহ মুসলিমদের নিয়ে নানা সময় কটাক্ষ করা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দাড়ি গোঁফ রেখে আত্মগোপনে চলে গেছে, এমনটি বলছেন ভারতীয় সামাজিক মাধ্যম ব্যবহারকারী। ভারত জুড়ে হিন্দু-মুসলমান বিভেদ তৈরি ও প্রপাগান্ডা ছড়ানো ময়ূখ আর শুভেন্দু বর্তমানে পালিয়ে বেড়াচ্ছে জনতার রোষানলে পড়ে। তাদের উদ্ভট কথাবার্তা আর আচরণে অতিষ্ঠ হয়ে স্বয়ং ভারতীয়রাই আন্দোলনে নেমেছে রাস্তায়। ভারতীয়রা সামাজিক মাধ্যমে ময়ূখ আর শুভেন্দুকে নিয়ে দিচ্ছেন নানা রকমের তথ্য। পূজা শর্মা নামের এক ভারতীয় নাগরিক তার ফেসবুকে লিখেছেন, ভয়ে আমাদের সামনে আসছে না ময়ূখ দাদা, আজ তাকে বোরখা পরে পালিয়ে যেতে দেখলাম রিপাবলিক টিভি বাংলার সামনে। ভাগ্যিস বোরখাটা পরেছিল, না হলে তো গণধোলাই খেত। বিজয় কুমার নামের আরেক ভারতীয় লিখেছেন, ময়ূখ রঞ্জনের প্রপাগান্ডায় অতিষ্ঠ হয়ে আর ঘরে বসে থাকতে পারলাম না। ও কি সাংবাদিক নাকি আস্ত একটা হকার? রিপাবলিক বাংলা টিভিও বা কেমন? ওর মতো এক বলদকে রেখেছে উপস্থাপনা করতে। অপরদিকে শুভেন্দু অধিকারীকে নিয়ে কোয়েল রানী নামের একজন ফেসবুকে লিখেছেন, কসাই মোদির দলের নেতা শুভেন্দুকে দেখলাম দাড়ি গোঁফ রেখেছে আর বাজারে সাধারণ মানুষের মতো হেঁটে যাচ্ছে। পালিয়েছে, আগে জানলে ধরে তো গণধোলাই দিতাম। এসব পাগল ছাগল আবার নেতা হয় কি করে? অভিজিৎ নামের আরেকজন শুভেন্দুর একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, যখন তখন বলেন পাকিস্তানকে গাজা বানাবেন, কই এবার হলো তো? যুদ্ধ করে কি লাভ হলো, ক্ষতি ছাড়া। মুসলমানদের নিয়ে কটাক্ষ করেন আপনি মাঝে মধ্যে। ভারতবর্ষ শুধু হিন্দুদের নয়, সবার। এখানে হিন্দু মুসলিম সবাই থাকবে। তোমার না পোষালে তুমি ইসরায়েলে চলে যেতে পারো, কিন্তু এরপর আর মুসলিমদের নিয়ে কিছু বললে তোমাকে ছাড় দেওয়া হবে না। সম্প্রতি পুরো পশ্চিমবঙ্গের কলকাতা জুড়ে ময়ূখ আর শুভেন্দুকে গ্রেপ্তারের দাবিতে রাস্তায় আন্দোলনে নেমেছে সাধারণ মানুষ, যাদের মধ্যে ভারতীয় হিন্দু ধর্মাবলম্বীর সংখ্যাই বেশি। ভারতীয় বিজেপি সরকারের দালালি করা রিপাবলিক বাংলা টেলিভিশন অফিসের মূল ফটকেও হচ্ছে আন্দোলন। আন্দোলনকারীদের দাবি, টেলিভিশনটি পার্শ্ববর্তী দেশগুলোকে মিথ্যা প্রপাগান্ডা ছড়ায়। সম্প্রতি ভারত-পাকিস্তান যুদ্ধকেও উস্কে দিয়েছিল এমনটি দাবি তাদের। আর এসবের মাস্টারমাইন্ড হিসেবে তারা ময়ূখ রঞ্জনের কথা বলে আসছেন বারবার। অন্যদিকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও নানা সময় বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলে আসছে। আন্দোলনকারীদের দাবি, সে হিন্দু-মুসলিম দাঙ্গা লাগানোর পায়তারা করছে। তাকেও গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি আন্দোলনের অংশ নেওয়া সাধারণ ভারতীয়দের। যদিও এই আন্দোলন শুরুর পর থেকেই শুভেন্দু আর ময়ূখ রঞ্জনকে হারিকেন জ্বালায়েও পশ্চিমবঙ্গের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বলেই জানাচ্ছেন ভারতীয়রা।